মাতাজি আপনার বিয়ের শপিং দেখতে চাই এবং কোথা থেকে কি কি কিনেছিলেন সেগুলো বিষয়ে যদি একটু ইনফরমেশন দিতেন। এরকম মেসেজ আসলে অনেক আসে, কিন্তু আমি এত আয়োজন, এত অনুষ্ঠান, এত প্রোগ্রাম সব কিছু শেষ করে আসলে এই ভিডিওটা রেডি করার সময়ই পাচ্ছিলাম না। তো শেষমেশ একটা টাইম বের করলাম যে আজকে আপনাদেরকে সব ডিটেলস দিব। তো প্রথমেই বলে রাখি, আমি যে বিয়ের শাড়িটা কিনেছিলাম সেটা ঢাকা থেকেই কিনেছিলাম। এটা শাকারি বাজারে একটা দোকান আছে যেখানে ইন্ডিয়ান সব শাড়ি পাওয়া যায়, ধুতি। তো আপনাদের প্রভুর জন্য আমাদের বাড়ি থেকে যেগুলো দিবে সবগুলো এখান থেকেই কিনেছি। আর তার আগে আরেকটা কথা বলি যে আমার যত শপিং দেখছেন ম্যাক্সিমাম সবই ঢাকার। আমি বাড়ি থেকে কিছুই কিনিনি, আর সবই আমি নিজেই পছন্দ করে শপিংগুলো করেছি, আমরা দুজনে মিলে একসাথে। তো এটা আসলে অনেক বড় একটা আনন্দের বিষয় যে নিজেদের বিয়ের শপিং দুজনে একসাথে করতে পারা, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় আমি মনে করি। আর এটা ছিল আমার আশীর্বাদের জন্য শাড়ি। তো আমি এটা জিজ্ঞেস করেছিলাম সবাইকে, অনেকেই ঠিক কালার বলেছিলেন, অনেকেই অন্যটা বলেছিলেন। যদিও আমি সবুজ কালারের শাড়িটাই নিয়েছি, কারণ ওই কালারের শাড়ি আমার একদম নেই, তাই আশীর্বাদের জন্য এটাই নিয়েছিলাম। আর বাদবাকি বিয়ের জন্য এটা নিয়েছিলাম। এটা তো আপনাদেরকে বিয়েতে পড়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। আর একটা কথাও বলি যে নিজের উপার্জনে বা নিজের প্রচেষ্টায় সব কিছু শপিং করা প্লাস নিজের খরচে নিজের বিয়ের সমস্ত কিছু বহন করা, এটা অনেক বড় একটা বিষয়। আমি কখনোই চাইনি আমার বাবার উপরে কোনো রকম চাপ পড়ুক, এমনকি আমার কাকার উপরেও কোনো চাপ পড়ুক। ইভেন আমি ছোটোবেলা থেকে এরকম, যদি বিশ্বাস না করেন আমার বাবা মার কাছ থেকে শুনতে পারবেন, আমি ছোটোবেলা থেকে যখনই কোনো কিছু আমার হতো, এমনকি আমি দুর্গাপূজায় ম্যাক্সিমাম আমার ড্রেসটা আমি কিনে নিতাম। এমনকি দিদির ড্রেসটা দেখা যেত যে বাবা দিত, আমারটা আমি কিনতাম। সবসময় আমি নিজেরটা করতে খুব পছন্দ করতাম। কখনোই আমার এটা ইচ্ছা হতো না যে না এটা আমার বাবা দিবে বা মা দিবে, এরকম ডিপেন্ড থাকতে আমার একদমই ইচ্ছা লাগতো না। তো ছোটোবেলা থেকে আমি ক্লাস 9 থেকে একটা পাঠাগারে কাজ করতাম। আর আমি পড়ালেখায় যেহেতু ভালো ছিলাম, বলতে নেই তারপরেও বলছি, তো স্কলারশিপে টাকা পেতাম। তো সেখান থেকে দেখা যেত আমার পড়ালেখার খরচটা চলে যেত। তারপরে আমি যখন এসএসসি পাশ করলাম তখন আমার কলেজের পড়ালেখার খরচ সব কিন্তু ব্র্যাক ব্যাংক চালিয়ে গেছিলো, যার কারণে ওখান থেকেও আমি ওটা দিয়ে আমার খরচ সহকারে আরও অনেক টাকা দেখা যেত যে আমার সেভ থাকতো। তো সেটা দিয়েও আমি সকলের জন্য টুকটাক গিফট কিনতাম, প্লাস পাশাপাশি আমার যত শখ থাকতো, ইচ্ছা থাকতো, সেগুলো পূরণ করতাম। আর শাখা এই সব কিছু কিনেছি শাকারি বাজার থেকেই। আর বাদবাকি যে আপনাদের প্রভুর ধুতি পাঞ্জাবি ওইগুলো কিনেছি, ওগুলো শাকারি বাজার থেকে, কারণ এখানে ইন্ডিয়ান যে দোকানগুলো থাকে ওইগুলো খুবই ভালো হয়। আর এই মোটা শাখাটার বিষয়ে আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে মাতাজি আপনার এই মোটা শাখাটা কোথা থেকে কিনেছেন। এটাও কিনেছি আমি শাকারি বাজার থেকেই, কারণ এখানে দাম মোটামুটি খুবই কম, রিজনেবল প্রাইসের ভিতরে খুব ভালো শাখা পাওয়া যায়। আর ওই জন্য আমার পরিচিত দোকান ছিল, যার কারণে আমি খুব বিশ্বাস সহকারে নিতে পেরেছি। কারণ অনেক সময় শাখা নেওয়ার পরে কিন্তু অনেক সমস্যা দেখা যায় যে ফাটল থাকে। আর এই পাঞ্জাবিটা এটাও আমি শাকারি বাজার থেকে কিনেছিলাম। এগুলো সবই ইন্ডিয়ান ছিল, তবে এই ওড়নাটা নিয়েছিলাম না কারণ আমার পছন্দ হচ্ছিল না। পরবর্তীতে অন্য ওড়না নিয়েছিলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম রিসেপশনে, যে কোট শ্যুট পরানো হবে সেই বিষয়ে আমরা মার্কেটিং করতে। তো যাওয়ার পরে প্রথমে অনেকগুলো কোট গায়ে দিয়ে দেখলো, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না। তারপরে লাস্টের দিকে একটা গোল্ডেন কালারের কোট আমি ওইটা পছন্দ করে দিই। তো আচ্ছা, যে কথাটা বলছিলাম, তো যাই হোক, আমার বিয়ের শপিংয়ে যত খরচ, অর্থাৎ আমার বাড়ি থেকে যত প্রণামী গিয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে, সম্পূর্ণ খরচটা আমি দিয়েছি। ঠিক আছে, যেটা যেখানে লেগেছে সম্পূর্ণটা আমি খরচ বহন করেছি। আমি বাড়িতে শুধু আমার বাবা কাকাকে বলেছিলাম যে তোমরা খাওয়া এবং ডেকোরেশনের যে খরচটা হয় সেটা শুধুমাত্র তোমরা বহন করবে। এছাড়া ক্যামেরাম্যান, পার্লার, তারপরে আমাদের বাদবাকি যে খরচগুলো আছে শপিংয়ের, যা যা আছে আর কি, টোটাল সব কিছু আমি দিয়েছি। এখন যদি বলেন যে মাতাজি আপনি কোথায় পান, তা যাই হোক, আমি মোটামুটি অনলাইন থেকে যতটা পাই ওটা দিয়ে আমি জমিয়ে রেখেছিলাম বিয়ের জন্য কিছুটা, কারণ জানতাম যে একবারে কখনোই সম্ভব হবে না। আর যেহেতু আপনাদের প্রভু এখনও কোনো ভালো জবে যে ঢুকছিল বা ঢুকে গেছিলো এরকম না, এই কারণে আমিও চাইনি যাতে কেউ বলতে পারে যে না ওর হাজব্যান্ড ওকে কিছু দিতে পারেনি বা ওইরকম কিছু না, এটা যাতে না হয়। যদিও আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে যথেষ্ট দিয়েছে। তারপরে আমি জুতাটা কিনেছিলাম এটা বসুন্ধরা থেকে। তো আসলে একটা করে বলতে গিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমি প্রদীপ কিনেছিলাম বেছে বেছে, ওই যে কুলার উপরে যে প্রদীপগুলো দেয় এগুলোও সব শাকারি বাজার থেকে কিনেছি। আমি বলতে পারি বিয়ের ম্যাক্সিমাম যে জিনিসগুলো লাগে হিন্দুদের, ওইগুলো আপনারা চাইলে কিন্তু শাকারি বাজার থেকেই করতে পারেন। তাহলে বিয়ের মুকুট থেকে শুরু করে টোপর এইসব বিষয়গুলো সব। আর এটা যেহেতু আমি এমনিতে অনেক ছোটোখাটো একজন মানুষ, আবার আপনাদের প্রভু অনেক বড় একজন লম্বা চওড়া মানুষ, তো দুজনের দুই রকম সাইজ লাগবে, যার কারণে আমরা ওখানে বসে অর্ডার দিয়ে দুইজনের দুইটা একদম ঠিক করে নিয়েছিলাম।
তো আপনারা অলরেডি বিয়ের ছবি দেখেই ফেলেছেন আর বুঝে গিয়েছেন যে কোনটা আমি নিয়েছিলাম। এখানে অনেকগুলোই আসলে দেখিয়েছিলাম বা পরে পরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো লাস্টে যে আমার মনে হলো বিয়েতে সম্পূর্ণ সাদা এবং ফুলসুলার আইটেমটা ব্যবহার করাই উচিত, কারণ শাস্ত্র অনুযায়ী কিন্তু ফুলসুলার টোপরই ব্যবহার করতে হয়, কিন্তু এখন ককশিটের টোপর পাওয়া যায়, এগুলোর দাম কম, কিন্তু আমরা এটা নিয়েছিলাম সম্পূর্ণ ফুলসোলা, যার কারণে কালারটা একটু ম্যাট, মানে পুরো হোয়াইট না। আর আপনারা যদি ককশিটে নেন তাহলে দেখবেন ওইগুলো খুব বেশি সাদা দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে বিয়েতে কিন্তু ফুলসুলারই হচ্ছে টোপরটা মাথায় দিতে হয়। তো ওই হিসেবে আমি ফুলসুলারটাই নিয়েছিলাম, যদিও এটার দাম অনেক বেশি পড়ে গিয়েছিল, তারপরে ওটাই নিয়েছিলাম। আর লাস্টের দিকে আমরা এই ওড়নাটা নিয়েছিলাম, আগে যে ওড়নাটা দেখিয়েছিলাম ওটা নেয়নি, কারণ ওটা পছন্দ হয়নি। তারপরে আমি একটা সিঁদুরের কৌটা পছন্দ করি এবং সেটা আমি নিজে কাস্টমাইজ করে নিই, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে সিঁদুরের কৌটায় যেন একটা ময়ূরের পালক থাকে। তো সেই অনুযায়ী ওনাকে বলি, তারপরে উনি একটা ময়ূরের পালক ওখানে লাগিয়ে দেয়। এমনকি আমার যে টোপরটা আছে না, টোপরের মাথায়ও কিন্তু একটা ময়ূরের পালক লাগানো আছে, ওটা হয়তো বা ক্যামেরায় পরে আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কাছের থেকে। এরপরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে মাথার ওড়না কেনার জন্য, তারপরে হলুদের শাড়ি, তারপরে ফুলসজ্জার শাড়ি, প্লাস হচ্ছে বৌভাতের যে মার্কেট, প্লাস আমার শ্বশুরবাড়ি যে ওইগুলো আমার শ্বশুরবাড়ি থেকেই করা হয়েছিল। মানে আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম যে যেহেতু তার শেষ ছেলের বিয়ে, তো আমি চেয়েছিলাম তিনি নিজেই পছন্দ করে সব কিছু কেনাকাটা করুক, এই জন্য ওইগুলোর আমি ঢাকা থেকে কিনতে দেয়নি। আমি বলেছি না, ওইগুলো আপনিই কেনেন। যদিও মা আমাকে বলেছিল যে তুমি চাইলে ঢাকা থেকে পছন্দ করে কিনে পাঠাতে পারো, তো আমি কিনতে দেয়নি। শুধুমাত্র উনি বলেছিল ব্যাগ আর জুতাটা তাহলে কিনে দিও, কারণ এই দুইটা তো আর আমরা এখান থেকে মিল করতে পারবো না, বা তোমার পায়ের মাপটাও পাবো না। তো এই দুইটাই কিনেছিলাম। আর হলুদের জন্য ওই শাড়িটাই নিয়েছিলাম, কারণ ম্যাক্সিমাম দেখেছি যে লাল আর হলুদ শাড়ি সবাই পরে, ওই জন্য আমি একটু ডিফারেন্ট কালার নেওয়ার চেষ্টা করেছিলাম। এটাও হচ্ছে নিউ মার্কেটে গাউসিয়াতে, আপনারা হয়তোবা সবাই চেনেন। তারপরে হচ্ছে ধানমন্ডির এই পাশে আরও কিছু মার্কেট আছে। তো আমি এই গাউসিয়া থেকেই ম্যাক্সিমাম জিনিসপত্র কেনার চেষ্টা করেছি, চাঁদনি চক থেকে। আর এই যে জুয়েলারিগুলো আমি কিনেছিলাম এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান ছিল এবং আমাকে 5 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে, ঠিক আছে। এর ভিতরে কালার উঠে গেলে ওরা পুরো কালার হচ্ছে করে দিবে। তো সব কিছুই আমার বিয়েতে পড়েছি, আপনারা অলরেডি দেখেই ফেলেছেন যে কোনগুলো নিয়েছি আর কোনগুলো নিইনি। তো এক একটা পড়ছিলাম আর দেখছিলাম যে কোনটা ভালো লাগে। এটা যদিও অনেক বড় বড় ছিল, এই জন্য এটা নেয়নি, কারণ আমার ভালো লাগছিল না। এটা আর একটু হেলদি মানুষ হলে ভালো লাগতো। এটাও মোটামুটি ভালো লাগছিল, কিন্তু একটু কমন হয়ে যাচ্ছিল, যার কারণে এটাও নেইনি। পরবর্তীতে অন্য আর একটা পরেছিলাম, এই যে এই সেটটাই নিয়েছিলাম, সাথে একটা চোকার আলাদা করে নিয়েছিলাম। তো এই দিয়ে মোট গয়নাগাটি এখান থেকেই কিনেছিলাম। আমি যতটা বাজেট করেছিলাম তার থেকে দেখলাম যে অনেক কমেই পেয়ে গিয়েছিলাম, যদিও ওই টাইমটাতে অনেক প্রকার আন্দোলন অনেক কিছু হচ্ছিল, যার কারণে হয়তো আমি একটু কমই পেয়েছিলাম, কারণ ওদের বেচাকেনাও একটু কম ছিল। বলছিল যে আসলে এই সময়টাতে আমাদের বেচাকেনাটা অনেক কম, হয়তোবা এর থেকে কমে আপনি আর পাবেন না। তারপরে ওখান থেকে আমি 2টা আংটিও নিয়েছিলাম। অনেকেই বলছিলেন যে মাতাজি আপনি আংটিগুলো কোথা থেকে নিয়েছেন, তো আমি সবই নিউ মার্কেটের ওই চাঁদনি চক থেকেই সব কিছু কেনাকাটা করেছি। এটা হচ্ছে 3 তলার মার্কেটটা। আর আমি এই জায়গায় একটা মুকুটও নিয়েছিলাম, এটা হচ্ছে বিয়েতেও পরেছিলাম, প্লাস বৌভাতে পরার জন্য একবারে নিয়েছিলাম। আর পার্স হচ্ছে এটা আমি সাধারণত ভেবেছিলাম বিয়ের দিন নিব, কিন্তু প্রকৃতপক্ষে বিয়ের দিন পার্সের কথা আমি ভুলেই গিয়েছিলাম, কারণ ওই দিন এত ব্যস্ত থাকে, আমি জানি না মানুষ কি করে পার্স হাতে করে নিয়ে ঘুরে বেড়ায়। তো যাই হোক, লাস্টে আমি বৌভাতের দিন পার্সটা নিতে পেরেছিলাম, এছাড়া আর পার্স নেওয়া সম্ভব হয়নি। তো এখান থেকে এক দামে যদিও এরকম দিবেই না, তারপরে লাস্টের দিকে অনেক দামাদামি করে পেয়েছিলাম। আর এই যে আমার হলুদের গয়নাগুলো, এটাও কিন্তু আমি সম্পূর্ণটা কাস্টমাইজ করে ওইখান থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম নিউ মার্কেট থেকে। এরপরে শপিং করতে করতে তো প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, কারণ আমরা যাচ্ছি মানে যেতাম সকালে, আসতাম হচ্ছে রাত্রে, এইরকম। কারণ এত কিছু চয়েস করে কিনতে কিন্তু অনেক সময় লাগে। তো তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম, যেহেতু গ্রিন লাইফ হসপিটালটা কাছেই, আর ওখানে একটা রেস্টুরেন্টও আছে নিরামিষ। তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, অর্থাৎ দুপুরের খাওয়াটা সেই বিকাল হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে ওখান থেকে আবার হচ্ছে আমরা কেনাকাটায় চলে আসি। তো যাই হোক, আমার বাবা আমার কাকা সবাই কিন্তু আমার জন্য অনেক করেছে। তো আমি সব সময় চাই আমি নিজেরটা নিজে করে নিতে। আমি যতদিন ঢাকায় এসেছি আমি বলেছি আপনাদের যে ঢাকায় আসার পরে 1 মাস জাস্ট আমার বাবা হচ্ছে আমাকে মানে বাসা ভাড়াটারা দিয়ে এইসব চালিয়েছিল। তারপর থেকে আমি টিউশনি করে সব কিছু করেছি। তো আমার এটা ভালো লাগে, আমার স্ট্রাগল লাইফটা অনেক ভালো লাগে। আমার ওই সহজে বসে পড়ে বাবা মানে খাবো বাবারটা বা অন্যেরটা খাবো, এরকম আমার এই জিনিসটা পছন্দ না। আমার মনে হয় নিজেরটা নিজে করে নেবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। তো যাই হোক, এরপরে প্রণামী শাড়িগুলো কিনা শেষ করে এরপরে চলে গিয়েছিলাম আপনাদের প্রভুর জন্য একটা ঘড়ি গিফট করব আমি বিয়েতে ভেবেছিলাম। তো সেই জন্য একটা ঘড়ি দেখতে, তো সে অনেক ঘড়ি দেখলো, দেখে দেখে তারপরে তার লাস্টে গিয়ে টাইটানের একটা ঘড়ি পছন্দ হলো। তাই আমি বললাম যেহেতু বিয়েতে পড়বে সেহেতু যেটা চাও আমি সেটাই কিনে দেবো এটা হচ্ছে আমার তরফ থেকে গিফট। তো লাস্টে গিয়ে একটা ঘড়ি দেওয়া হয়েছে, ওটাও হয়তো আপনারা বিয়েতে প্রভুর হাতে দেখেছেন, দেখলেই বুঝতে পারবেন।
এরপরে হচ্ছে ওখান থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম ওর বিয়েতে কি জুতা পরবে সেটা। তো আমরা ম্যাক্সিমাম আমি হচ্ছে অ্যাপেক্সের জুতাই ব্যবহার করি বেশি, তো যার কারণে অ্যাপেক্সে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে একটা জুতা কেনাকাটা শেষ করে আবার চলে আসলাম শাড়ির দোকানে, কারণ এখানে হচ্ছে দুই বাড়িরই প্রণামী শাড়ি কেনা হচ্ছিল, আমাদের বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি দুই জায়গারই প্রণামী শাড়ি একসাথে কেনা হচ্ছিল। এবং আমাদের বাড়ি হচ্ছে প্রায় 7-8টা, আবার ওদের বাড়িতে হচ্ছে 7-8 জন, এরকম সব কিছু মিলিয়ে অনেকগুলো প্রণামী শাড়ি কিনতে হয়েছিল। তো আমরা একটা দোকান থেকেই সবগুলো কিনেছিলাম, আর শুধুমাত্র আমার দিদা এবং ঠাম্মাদের জন্য আলাদা একটা দোকান থেকে কিনেছিলাম, কারণ এই দোকানটা তো এরকম ছিল না। এর পরবর্তীতে হচ্ছে আমি কিছু কেনাকাটা আবার কিন্তু ওয়ারি থেকেও করেছি, যেরকম কিছু শাড়ি, তারপরে হচ্ছে কিছু অর্নামেন্টস, এগুলো আবার ওয়ারি থেকে কিনেছিলাম, কারণ ওয়ারিতে হচ্ছে এগুলো আবার গ্যারান্টি সহকারে পাওয়া যায়। তো আমি বিয়েতে চুড়ি খুঁজেছিলাম, মানে সবচেয়ে মজার যে বিষয়টা হয়েছে, আমি সারা ঢাকা শহর প্রায় আমার হাতের মাপে বিয়ের জন্য চুড়ি খুঁজেছি, কিন্তু ব্রাইডাল কোনো চুড়ি আমার মাপে পাইনি। তো না পাওয়ার ফলে আমি তখন সিদ্ধান্ত নিই যে ওইগুলো কিনলে হয়তোবা সবসময় পরাও যাবে না, তার থেকে ভালো হবে আমি হচ্ছে এইগুলো কিনি, মানে এই গোল্ড প্লেটে যেগুলো আছে এগুলো। তো নবরূপা থেকে ওইগুলোই কিনেছিলাম। বিয়ের চিঠিগুলো আমরা দুইজনে গিয়েছিলাম এবং দুইজনে পছন্দ করে চিঠিগুলো বানিয়েছিলাম, এবং চিঠি তো আপনারা দেখেই। আর আমার হাতে যে চিঠিটা দেখলেন এটা হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে দেওয়া হয়েছিল, আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে দেওয়া হয়েছিল। তো আমরা এই দুইটা স্পেশালভাবে বানিয়েছিলাম, আর বাকিগুলো সব একই রকমভাবে বানিয়েছিলাম। তো এই সব কিছু মিলিয়ে আমরা দুজনেই বলতে গেলে সব আয়োজনের মানে সব কিছু করেছিলাম। বাড়িতে যাওয়ার পর যদিও আমার আর কোনো কাজ ছিল না, তখন সব কিছু বাড়ির সবাই করেছিল। তো এই যে এবার ব্যাগ প্যাকিং শুরু হয়ে গেছে। আমার ব্যাগ হয়েছিল মোট হচ্ছে 5টা, আর আপনার প্রভুর ব্যাগ হয়েছিল 4টা। তো এই মিলিয়ে সব কিছু আমরা তারপরে চলে গেলাম বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পর থেকে তো আসলে সব কিছু তখন ভাই, তারপরে হচ্ছে কাকা, বাবা, তারপরে আরও সবাই ছিল, আমার ভাইয়ের বন্ধুরা, সবাই মিলেই ওরা তখন আয়োজন করেছে। আর পুরো এক ভ্যান ভর্তি ছিল আমাদের জিনিসপত্র, ঠিক আছে। তারপরে ওখান থেকে ভাই এসেছিল আমাকে বাজারে নিতে, এমনকি দশকর্মা ভাণ্ডারের যে জিনিসপত্রগুলো ওগুলো আমি ঢাকা থেকে কিনেছিলাম, কারণ বাড়িতে পাওয়া নাও যেতে পারে। আর আমাদের বাড়ির সামনেই হচ্ছে বাগিচার ভিতরে এই জায়গাটাতে হচ্ছে বিয়ের জায়গা করা হয়েছিল, আর ওই পাশটাতে হচ্ছে খাওয়ার জায়গা, যে জায়গায় বাসটা ফেলানো আছে। তো দুই পাশে দুইটা সাইড করে করা হয়েছিল। যদিও এই বুদ্ধিটা আমাদের দিয়েছিল আমার শিক্ষাগুরু, কিন্তু তিনি বিয়েতে যেতে পারছিল না, কারণ হচ্ছে দেশের এই অবস্থার কারণে। তো যাই হোক, এই হচ্ছে পুরো বিয়ের ডেকোরেশনটা ছিল। খাওয়ার সাইডটা আসলে ডেকোরেশনের ভিডিওটা আমার মনে হয় করা হয়নি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে এবং আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ।